অনেক দিনের ইচ্ছা ছিল পুরান ঢাকার নাজিরা বাজারে যে হাজি বিরিয়ানি খাওয়া এবং বিউটি লাচ্ছি খাওয়া। শুক্রবার অফিস বন্ধ থাকায় আমি এবং আমার ফ্রেন্ড দুজন মিলে চলে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজারে। নাজিরা বাজার মোড় থেকে একটু সামনে এগোতেই চোখে পড়ল হাজি বিরিয়ানির সেই বিখ্যাত দোকানটি। হাজি বিরিয়ানি হোটেলে ঢোকার সাথে সাথেই চুলা থেকে বিরিয়ানি নিয়ে আসা হলো। তো একটু খাবারের জন্য ওয়েট করতেছিলাম এবং খাবার চলে আসলো। হাজির বিরিয়ানিটা মোটামুটি লেগেছিল। যাই হোক, এবার খেতে হবে বিউটি লাচ্ছি। তো চলে আসলাম বিউটি লাচ্ছির আসল দোকানে। সে মাত্র 50 টাকা করে এক গ্লাস বিউটি লাচ্ছি নিয়ে নিলাম। বিউটি লাচ্ছিটা খেতে ভালোই লাগছিল। যাই হোক, বিউটি লাচ্ছি খাওয়া শেষে এবার যাচ্ছি আহসান মঞ্জিলের দিকে। আহসান মঞ্জিল না দেখলে হবেই না। তো যতই এগিয়ে যাচ্ছি পুরান ঢাকার অলিগলি দেখে ভালোই লাগছিল। আজকে যেহেতু শুক্রবার, সেই হিসেবে রাস্তাঘাট অনেকটা ফাঁকাই ছিল। আমরা পুরান ঢাকার এই অলিগলি দেখতে দেখতে আহসান মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো আমাদের রিক্সা মামা অনেক পরিশ্রম করে প্যাডেলিং করতেছিল এবং সামনে এগিয়ে যাচ্ছি। প্রায় 10 মিনিটের মতো প্যাডেলিং করে রিক্সা মামা আমাদেরকে জজকোর্টের সামনে নিয়ে আসলো। এখানে আসার পর দেখতে পেলাম একটি ঘোড়ার গাড়ি এগিয়ে যাচ্ছে। তো বিচিত্র রকম এই গাড়িগুলো দেখতে আসলে অন্যরকম লাগে। রিক্সা মামা অনেকক্ষণ পরিশ্রম করার পর আমরা চলে আসলাম বাহাদুর শাহ পার্কের সামনে। এর ঠিক ডান পাশেই রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের গন্তব্যস্থল হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের গেটে এসে দেখলাম আহসান মঞ্জিলের টিকিটের লাইন অনেক বড়। তো আমাদের ভেতরে যাওয়ার শখটাই মিটে গেল। তাই মনে দুঃখ নিয়ে আহসান মঞ্জিল না দেখেই চলে গেলাম বরিশাল লঞ্চঘাটে। এখানে এসে দেখতে পেলাম অনেক বড় বড় লঞ্চ। এগুলো দেখে ভিতরে যাওয়ার একটু শখ হলো। তো চলে গেলাম বরিশালের যে পারাবত লঞ্চ আছে সেটিতে। লঞ্চটি অনেক বড় ছিল এবং ভিআইপি ধাঁচের ছিল। যাই হোক, লঞ্চের দোতলা থেকে লঞ্চঘাট এবং লঞ্চের যে ছাদ আছে সেখান থেকে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছিল। অসাধারণ একটি দৃশ্য ছিল। কারণ আর এভাবে আমাদের পুরান ঢাকা, বুড়িগঙ্গা নদী, হাজি বিরিয়ানি, বিউটি লাচ্ছি সবগুলো মিলে একটি চ্যাপ্টার শেষ হয়ে গেল।